কেউ যদি প্রকাশ্য ধরে দিতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তাকে 10,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। বন্ধুরা, কোন অশান্তি করার, কোন ষড়যন্ত্র করার ন্যূনতম কোন যদি আলামত পান সেই আলামত অনুযায়ী তাদের পিঠে চামড়া তৈরি হবে। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান আমরা হতে দেব না। বাংলাদেশের জনগণকে যারা গণহত্যা করে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে গেছে, বাংলাদেশের 18 কোটি জনগণ কর্তৃক যারা প্রত্যাখ্যিত এবং বাংলাদেশের আইন অনুযায়ী যারা নিষিদ্ধ, সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মী সন্ত্রাসী দ্বারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রতিবাদে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উদ্যোগে প্রতিবাদ এবং প্রতিরোধ মিছিল। বাংলাদেশে কোন স্বৈরাচারের স্থান আমরা হতে দেব না। যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের শরীরের রক্ত দিয়েছে, যে স্বৈরাচার বাংলাদেশের মানুষকে গুম করেছে, যে স্বৈরাচার বাংলাদেশের জনগণকে হত্যা করেছে, সেই স্বৈরাচারকে বাংলাদেশে 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশে সেই আওয়ামী লীগকে বাংলাদেশে মিছিল করা, বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা কর্মীদেরকে পাহারা দিতে হবে। বন্ধুরা, কোন স্বৈরাচারের দোষকদেরকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন অশান্তি করার, কোন ষড়যন্ত্র করার ন্যূনতম কোন যদি আলামত পান সেই আলামত অনুযায়ী তাদের পিঠে চামড়া তৈরি হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবারে এবং অনলাইন প্ল্যাটফর্মে দেখি কিছু সুশীল শিক্ষকরা, কিছু সুশীল এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু জনগণ আছে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে। সেই সকল শিক্ষকদেরকে হুঁশিয়ার করে বলতে চায়, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক, কোন শিক্ষার্থী, কোন কর্মকর্তা কর্মচারী এই দোষর আওয়ামী লীগের পক্ষে কথা বলে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। বাংলাদেশে 2009 সন্ত্রাস আইন বিরোধে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যারা নিষিদ্ধ সংগঠন এদেরকে অর্থ প্রদান করে, এদেরকে আশ্রয় প্রদান করে, এদের পক্ষে কথা বলে তাদের বাংলাদেশে প্রচলিত আইনে শাস্তি হল যাবজ্জীবন। সেই যাবজ্জীবন নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে বিরত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, 23শে জুন বাংলাদেশ এই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীতে অস্থিতিশীল পরিবেশ করার জন্য তারা ষড়যন্ত্র করবে। তাই কালকে ফজরের নামাজ পড়ে আমাদের প্রতিটি নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া থাকলো, আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে অবস্থান করবেন। এই সকল নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদেরকে কেউ যদি প্রকাশ্য ধরে দিতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পক্ষ থেকে তাকে 10,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ থেকে 30 লক্ষ কোটি টাকা লুটপাট করে পালিয়ে গেছে। বন্ধুরা, তাদের এমপি মন্ত্রীরা সন্ত্রাসী ছিল, তারা মাফিয়া ছিল, তারা বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে না। সেই সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করার জন্য আর কোন ধৈর্য নয়, এখন থেকে প্রতিবাদ করতে হবে।